আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কিছু নেক বান্দা এমন থাকে যাদের সামনে যখন এই অবস্থাটা চলে আসে দুনিয়া এবং আখিরাতের স্বার্থ, তখন তারা দ্বীনি স্বার্থকে আগিয়ে রাখে। আখিরাতে যেটা লাভ হবে সেটাকে আগায় রাখে, দুনিয়াতে যেটা লাভ হবে সেটাকে তারা পিছনে ফেলে দেয়, সেটাকে বর্জন করে দেয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই একটা ছোট্ট ঘটনা নকল করেছেন, তার থেকে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই নকল করেছেন। একবার এক বণিক দল ব্যবসায়ী বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছিল সৌদি আরবে। পানি জাহাজের মধ্যে যাওয়া, তখনকার সময় জাহাজের মধ্যে যাচ্ছে। তো তাদের সাথে একজন আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের একজন ওলিও ওই জাহাজের মধ্যে সাওয়ার হয়েছেন, সাথে কিছু খাদেম আছে, তিনি এদেরকে নিয়ে উমরা করার জন্য যাচ্ছেন বাইতুল্লাহ। আমার ভাইয়েরা, তো এখানে তো সফরের মধ্যে কিছু অবস্থা তারা দেখেছেন বা জেনেছেন, সেজন্য বণিক দল, ব্যবসায়ী দলটি ওই আল্লাহর নেক বান্দার উপর মুগ্ধ হয়েছেন। তো জেদ্দাতে যখন তারা নেমে গেলেন জাহাজ থেকে, তো বণিক দল আল্লাহর নেক বান্দার কাছে প্রস্তাব করলেন, হজরত আপনি তো যাবেন বাইতুল্লাহতে, ঠিক আছে, তো আমাদের এখানে কয়েকদিন থাকেন একটু, আপনার দ্বারা আমরা বরকত নেই, আপনি থাকলে আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে, বরকত নেই কিছু, আপনি এখানে আমাদের এখানে থাকেন। উদ্দেশ্য ছিল তাদের যে হজরতের যে সকল খাদেম আছে তাদেরকে কিছু ফায়দা পৌঁছানো, কিছু হাদিয়া দেওয়া। তো এখন তো তারা মাত্র সামানপাতি নিয়ে আসলো, এখনই হাদিয়া কিছু যে মোটা অংশের দিবে বা মোটা অঙ্ক দিবে সেটা তো নাই, যা কিছু আছে খরচ বরচ, ব্যবসা করার পর যেটা টাকা পয়সা আসবে সেখান থেকে তারা কি করবে, আল্লাহর বান্দার সে খাদেমগুলিকে হাদিয়া দিবে বা হুজুরকে কিছু হাদিয়া দিবে, এরকম একটা নিয়ত রেখে তারা এভাবে না বলে আমরা কিছু দিব, এভাবে না বলে প্রস্তাব দিল যে আপনি আমাদের এখানে থাকেন, তাহলে আপনার কারণে আমরা কিছু বরকত নেই। আল্লাহর বান্দা, আল্লাহর নেককার বান্দা প্রথম দিকে উজর পেশ করলেন তাদের সামনে, ভাই এটা আমাদের দ্বারা সম্ভব না, আমরা একটা ভিন্ন উদ্দেশ্যে এসেছি, আমাদেরকে সেখানে যেতে দাও, তোমরা যে কাজের জন্য এসেছো তোমরা সেটা করো। কিন্তু বণিক দল নাছোড় বান্দা কোনোভাবেই হজরতকে যেতে দিতে রাজি না। হুজুর আপনি কিছুদিন আমাদের এখানে থাকেনই, আপনার দ্বারা আমরা বরকত নেব, আপনি এখানে কিছুদিন থাকেন, এভাবে জোরাজুরি শুরু করেছে, পিড়াপিড়ি শুরু করেছে। তো আল্লাহর নেক বান্দা এবার তাদেরকে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা ভাই তোমরা যে কষ্ট করে অন্য জায়গা থেকে এখানে ব্যবসা করার জন্য এসেছো, তো ব্যবসা করে তোমাদের কীরকম লাভ হয়? তো তারা হয়তো বলল যে হযরত হয় কিছু, এর দ্বারা আমরা চলি, আমাদের পরিবার চলে, আমাদের কিছু থাকে, এ ধরনের কিছু কথা বলেছে। উনি বললেন, না, আমি বলছি যে সবচেয়ে বেশি লাভ হলে কি পরিমাণ হয়। একবার মাল এনে তোমরা যে ব্যবসা করো, এটাতে সবচেয়ে বেশি যখন লাভ হয় তো সেটা কি পরিমাণ লাভ হয়? তো এই বণিক দল বলল, হযরত সবচেয়ে বেশি যখন লাভ হয় তখন দ্বিগুণ হয়। অর্থাৎ আমরা যদি 50,000 টাকার মাল নিয়ে আসি তো এটা দ্বিগুণ হয়ে যায়, 1 লক্ষ টাকা হয়ে যায়, 10,000-এর আনলে 20,000 হয়ে যায়, তো দ্বিগুণ লাভ হয়, এটাই সবচেয়ে বেশি লাভ, এটাই সবচেয়ে বেশি লাভ হয়, দ্বিগুণ লাভ। আল্লাহর নেক বান্দা তখন তাদেরকে বললেন, তোমরা এতটুকু টাকার জন্য আমাদেরকে এর চেয়ে অনেক বড় লাভ থেকে বিরত রাখতে চাচ্ছ? এতটুকু টাকার জন্য তোমরা এত কষ্ট করছো, আর আমাদেরকেও এর চেয়ে অনেক বড় লাভের থেকে দূরে রাখতে চাচ্ছ? আমরা যদি এখান থেকে গিয়ে হারামের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করি, তাহলে সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবেন। 1 রাকাত নামাজ যদি আমরা আদায় করি, হারামের মধ্যে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো একে পাবো 1 লক্ষ, আর তোমরা এখানে যেটা পাচ্ছ সেটা হলো বেশির থেকে বেশি হলে 1 টাকার জায়গাতে 2 টাকা পাচ্ছ। তাহলে হাদিয়া যেটা দিতে চাও বা ফায়দা যেটা পৌঁছাইতে চাও, এর জন্য যদি আমরা রয়ে যাই এখানে, তাহলে হলো এটা কয়েকটা টাকার জন্য আমরা
ওই যে বড় স্বার্থ, হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষের সওয়াব পেতাম, এই বড় স্বার্থটা ছেড়ে দিয়ে ত্যাগ করে এ সামান্য কয়টা টাকার স্বার্থের জন্য আমরা এখানে আটকে থাকলাম। তো এ দাওয়াত তোমরা আমাকে কিভাবে দিচ্ছ, আর আমরা এটা কি করে গ্রহণ করতে পারি যে ওই বড় লাভটাকে ছেড়ে দিয়ে ছোট লাভটার জন্য আমরা এখানে রয়ে যাব? বণিক দল খামোশ হয়ে গেলেন। আল্লাহর নেক বান্দা এটা বুঝালেন তাদেরকে, তোমার মেজাজ হওয়া চাই এরকম, যেটা প্রকৃত লাভ, যেটা বড় লাভ, সেটাকে তোমার আগলিয়ে রাখা দরকার। আর সেটা হলো দ্বীনি লাভ, যেটা যেই লাভের সম্পর্ক আখিরাতের সাথে। দুনিয়ার লাভ এটা যতই হোক সেটা ক্ষণস্থায়ী, অল্প সময় থাকবে, তারপর চলে যাবে। তাই তোমার মেজাজ হওয়া দরকার এরকম যে আখিরাতের লাভকেই তুমি সব সময় আগলিয়ে রাখবে। তুমি তোমার ব্যবসাতে আছো, ওদিকে নামাজের আজান হয়ে গেছে, 5 টাকা লাভের জন্য তুমি জামাতের নামাজ ছেড়ে দিতে পারো না। অথচ আজকে মানুষের অবস্থা দেখেন, এই 5 টাকা লাভের জন্য জামাত তো দূরের কথা, অনেকে বিলকুল নামাজই ছেড়ে দেয়। তুমি তোমার ক্ষেত খামারের মধ্যে আছো, বাগানের মধ্যে আছো, কিছু লাভ হবে, মসজিদে আজান হয়ে গেল, তুমি জামাত ছাড়তে পারো না। অথচ কিছু মানুষ শুধু জামাত না, নামাজ ছেড়ে দেয়। আল্লাহ বলছেন, এভাবে দুনিয়ার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কারণে তোমরা যে স্থায়ী ক্ষতি ডেকে আনছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি না, এটা করলে তোমাদের ক্ষতি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাই দুনিয়ার স্বার্থকে প্রয়োজনে পিছনে ফেলে দাও, আখিরাতের স্বার্থকে আগাইয়া রাখো, দ্বীনি স্বার্থকে অগ্রাধিকার দাও, দুনিয়ার স্বার্থকে বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে দ্বীনি স্বার্থকে দুনিয়াবী স্বার্থের উপর অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করেন। আমিন।